চার দলীয় জোট সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি দলের কাছে গুরুত্বপূর্ণ ছিলেন তাদের মধ্যে অন্যতম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বলা হয় খালেদা জিয়ার সেই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে অন্যতম সফলও ছিলেন তিনি। কিন্তু ক্ষমতার পালা বদলে ২০০৭ সালের ২৮ মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে বিভিন্ন মামলায় কারাগারেই রয়েছেন তিনি। দীর্ঘ প্রায় ১৭ বছরে বদলে গেছে অনেক কিছু, বদলেছেন বাবর নিজেও। তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অনেকটা হিরোয়েটিক ভঙ্গিতে মিডিয়ার সামনে কথা বলতেন, চলনে বলনে ফুটে উঠত আত্মবিশ্বাস। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু সময়ের পরিক্রমায় তার চেহারা এসেছে বয়সের ছাপ, চুলদাড়িও পেকেছে। বিভিন্ন সময় খবরের শিরোনামেও দেখা গেছে জেলখানায় নামাজ ও কোরআন তেলাওয়াত করে সময় কাটান তিনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের আমলে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় বাবরের। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। এছাড়া ১০ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। শেখ হাসিনার সরকারের পতনের পর মিথ্যা মামলার বেড়াজাল থেকে মুক্তি পেতে শুরু করে নেতাকর্মীরা। বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্ট থেকে খালাস পাওয়ার পর বাবরের স্ত্রী তাহমিনা জামান বলেন, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেয়েছেন। ন্যায় বিচার পাওয়ার আশায় এতদিন অপেক্ষা করা যে কি কষ্ট তা একমাত্র ভুক্তভোগীরাই বলতে পারবে। তবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে খালাস পেলেও তার বিরুদ্ধে আরও যেসব মামলা ছিল তার মধ্যে অন্যতম চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলা। অবশেষে ১৮ ডিসেম্বর হাইকোর্ট থেকে সেই মামলায়ও খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৬ অভিযুক্ত। আর এই রায়ের পরই তার পরিবার, বন্ধু, স্বজনেরা অপেক্ষায় আছে কবে তিনি মুক্তি পাবেন জেলখানার সেই অন্ধকার থেকে। জানা গেছে ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেও বাবরের এখনই মুক্তি মিলছে না, কারণ একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় দণ্ড বহাল রয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। বাবরের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, ১০ ট্রাক অস্ত্রের আরেক মামলায় দণ্ডিত থাকায় এখনই বাবর মুক্তি পাচ্ছেন না। ওই মামলায় তার আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে। তারেক আহমেদ, কালবেলা।